ভাই এটা কথা কই ভাই তুমি এই হাওলাত টাওলাত করা বাদ দে তুমি ডাইরেক্ট হাসপাতালে যাইয়া এটা কিডনি বেচোগা তাও 1.5 লাখ টাকা হবো ওইটাতে তুমি বড়ি সামতো দাও ওই এলাকার সমাজের মানুষ এইটা বুদ্ধি দাও ভাই কমবি যাবা আমার বুদ্ধি হুনবা আমি যা কমু হ্যাঁ এমপি আহো আইলাম ওই যে সলেমানের বাড়িতে যাবা গেলাম বাড়িতে যা কবা আজ আমার 1 লাখ টাকা সুদি দেন ওই যে বাড়ির দলিলটা লইয়া যাও দলিল নিয়ে যায় সুদি আমদারে হ্যাঁ বাইরে জামাই যে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে এখন আমার চলার হয়ে গেছে মুশকিল আচ্ছা ভাবি আমার লাখানি টাকা দেন কি লাখানি টাকা কর্জ দেন না সুদি দেন কার কাছে হতিনের মার কাছে দুঃখের কথা কইলাম খিল লাগাই ওই খাতুনি তুই বড় লোকের ঘরে জন্ম নিতি হ্যাঁ তুই আমার কাছে বিয়া বসিলি কেন নিগা ওই বানর আমি যদি বড় লোক ঘরের কে কোটিপতি ঘরে জন্মতাম হে তোর কাছেই তো বিয়া বইতো দোষ তো তোর ওই এত তুই বারে বারে বানর বানর করছিস নিগা কি হইছে হেডা কবা লগিরা এত রাগারাগি করে বিজে নিগা রাগারাগি করমু না ওই পাড়ার হতিনেরা মনে তোমার কাছেই না বিয়া দেই তারপরে আমার রাগ মিটবো তোমারে দাঁড়ি না আমার পাড়ার ব্যাগ মাসে না বিয়া দাও আমি আর হেডা মরবার নিগা খাইয়া কাম নাই তাই না আমি জানি আমি ওই পাড়ার হতিন গো জানি কুরবানির দিন ঈদের দিন আগে মাংস দেহারি মানে আঙ্গু তো গোস্ত দাঁড়ি বেকেরে দিহারি বেকেরে তো দিমুই আগে সবার আগে ওই পাড়ার হতিন গো মুখ বন্ধ করমু ওই ওই খাতুনি আমি কি প্রতি বছর কি কুরবানি দেই আমি বেকেরে গোস্ত দিবানি গেলাম খাইয়া কাম নাই আমাই করে মাইসে দেয় আমরা হেনা খাই মেলা খাইছি মানুষের তা মেলা খাইছি আর খামু না দরকার পড়ে তোমার দা চুরি করামু ডাহাতি করামু না পারলে লাস্টে সুদি আনমু তারপর এবার কুরবানি দিমু ও তাইলে চুরি ডাহাতি করে এবার কুরবানি দেন লাগবো হ্যাঁ দেন লাগবো ও নো কমি যা মোহন কমবি যাবা আমার বুদ্ধি হুনবা আমি যা কমু হ্যাঁ এমপি আহো আইলাম ওই যে সলেমানের বাড়িতে যাবা গেলাম বাড়িতে যা কবা আজ আমার 1 লাখ টাকা সুদি দেন ওই যে বাড়ির দলিলটা লইয়া যাও দলিল নিয়ে যায় সুদি আমদারে হ্যাঁ হাই রে কয় কি রে বাড়ির সম্পত্তির দলিল মলিল দিয়া তারপর 1 লাখ টাকা সুদ দিই না তারপর কোরবানি দিবার কও অবশ্যই ওই পাড়ার হতিন গো মুখ আমি বন্ধ করে দিমু এখানে যে হতি নতুন কও যদি ব্যক্তি আবার বাইতে উঠে তোমার ঘর বাইন জাগাবো এ হাবারে গুড়মুড়া দে ঠোড়ের মধ্যে গসা দে মোহর ঠোক না চেঞ্জ করব চিন্তা করছ আমার সে গুড়মুড়া দে মুখ বিছে দিবা নাতি যাবে গারবো এলাকা শালি দাও আছে আমার এই খেমুটা বলে খেবাই দিছে গেলা ওই বানর শালি কলি কর নাকি আমার বুই না কর না আমার হতিন লাগে বানর কুরবানি তো দে আমু যাও তুমি আমিও দেখি কি করুম যাই ভাই ভাতটাকে দিবার মনে হয় না একবার 1.5 লাখ টাকা গরু কিনা নইছি ভাই আমি কেনকে ভাগে ডাকে কুরবানি দিব না ভাই ভাই ভালো স্যার রায়ন ভাই ও ভাই কি ভাই শোনা ভাই নাকি হ্যাঁ ভাই কি অবস্থা দিলে এ তো ভাই ভালো অবস্থায় মোটামুটি তার মধ্যে খুব না ভালো না আর কি মোটামুটি ভাই কত ভালোই থাকবো তাই কি আমারও খুব একটা ভালো না ভাই এবার ভাই আমার লাখানি টাকা কত দেন দেবো না ভাই ভাই লাখানি আমি 1.5 লাখ টাকা গরু কুরবানি দিতেছি ভাই আমি তো টাকা পয়সা অত ব্যাংকে থেকে উড়ায় না ব্যাংকে থাকে 1.5 লাখ টাকা দিতেছে হ্যাঁ 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 আবার বউ মনে হলে খেবা ধরছে এবার কুরবানি না দিলে পারে মনে হলে আমার অনেক সংসারই করবো না তুমি গরিব মানুষ দিয়ে হারতাছো না বউরে বুঝাইয়া কবা বউ খেবা ধরবো কে খেবা ধরছে পাড়ায় জানা বেড়াবার নিকে নানান ধরনের নানান কথা কয় এবার আজকে হাইরে ভাই তেমন খেবা ধরছে পাড়ার হতিনেরা কসে ভাই যদি পাড়ার হতিনেরা কয় ভাই কি মহিলা যদি আমার বাড়িতে উড়ে দিলি ভেদা লবো না পরে কি করবো বুদ্ধি সুদ্ধি করে এখন টেয়া করজন নিকে বাড়াইছি টেয়া করজন নিকে বাইরে এটা কোনো কথা হইলো কুরবানি দেবো তোর বলি সুদি করবো তোর বলি 1 লাখ তোমার কিছুই করার লাগবো না আমার গরুটা ছাইলা টাইলা দিও তোমার 5 কেজি দিমুনি তুমি ওয়াই খাইও আরে ভাই বউ যেটা কইতাছে ওটা না করলি পারে ভাই আমার সংসার করবো না তাহলে সংসারটা ভাঙ্গা যায় বুঝেন না মানে সুদিন নিকে বাইরে হইছো ওই টেহাদা তুমি কুরবানি দিবে হ্যাঁ কুরবানি দিয়ে দাও ব্যাগের আগে গোস্ত হেইতে আগে দিয়াবো ভিতরে বাইরে ভাই এই টেহাদা তো কুরবানি হবো না ওরা কইলে তো কাম হবো না আমনে কইলে তো কাম হবো না যে দিয়ে হারাইতে আমার হে আমি হে নিয়ে গেতাছি এই ব্যাগ কথাই কি তোমার বড় কথা শুনুন লাগবো আরে এই শালির কথা না হলে শালিয়ে
ঘাট তৈরি করে জায়গা খালি দেব তো জীবনে কোনানে শুনি নাই নিজের উপার্জনের পয়সা দিয়ে সামর্থ্য যাওয়া হয় এটা ছাগল হোক এটা খাসির বাচ্চা ওই হ্যাঁ। ওই না দিলি সেনা কুরবানি হবো তাইও না তুমি সুদি আরে ঘাট তৈরি মহিলাদের সংসার যারা করে তা করে নিগা মনে ওদের সুদি করে দেন নাকি বুঝো নাই ভাই গো আগে কইছিলাম যে ওই মেয়েটা তুমি বিয়া কইরো না বুঝে কইছে না সাল্লাই কুতার বাগান নাম ধন্যাই বেটার দবদবিসার মতো কথাই কর না বুঝছি তাই ভাই একটা কথা কই তুমি এইবার কুরবানি না দিয়ে হ্যাঁ বউরে ভালো করে বুঝাইয়া হ্যাঁ। সামনে বার 10 টাকা 5 টাকা 50 টাকা গরিব মানুষ কামাই করে খাবো দিন মজুরি কামাই করে খাই বাইশে কুরবান দিব সমাজের তার পাবো ওই খাবো কি ফুটানি শুরু করে দিছে এবারে আর সাল্লাই কুতার বাগান নাম হ্যাঁ ফুটা বান গেল সমাজের মাইসে তো তোমার চাপ দেয় নাই না। তোমার বউ চাপ দিতাছে বই তো চাপ দিছে ভাই দূর ভাই ভোর কোনো পোলা মানে বিজা না বাচ্চা যাও উফ ভাই বাচ্চা তো শান্তি হবো না তো ও তার মানে কুরবানি দেওয়ানি না জানি নাকবো ভাই যেটা কইয়া বাইরেছে না ওরা করে নি নাকবো না ভাই এটা কথা কই ভাই তুমি এই হাওলাত টাওলাত করা বাদ দে হ্যাঁ। তুমি ডাইরেক্ট হাসপাতালে যাইয়া এটা কিডনি বেচো গা তাও 1.5 লাখ টাকা হবো ওইটাতে তুমি বড় সামতো দাও গা। ওই এলাকার সমাজের মানুষ এইটা বুদ্ধি দাও ভাই ভাই এটা সলিড বুদ্ধি ধরো আমার কাছ থেকে তুমি 2 লাখ টাকা নিলে নিলাম। ধর তোমার দিলাম দিলেন কিন্তু এই কুরবানি দিলি ভাই তোমার কুরবানি হবো না বুঝছো কি ওরা তো আমার বউ বুঝবো না ভাই। ওরা বউ বউ তাহলে কিডনি বেচো গা কিডনি বেচা তারপরে বোর মনের চাওয়ার আশা পুরা করো গা কি বউ রে হ্যাঁ বউরা জামাইরে কাম করবো না এই যা কাম করবো ওই বা মতে চলবো শুধু করে বলে গরু দেন লাগবো ওই ভাই আহত হাই রে হাই জীবনে যে কি একটা বিয়া বইছিলাম বাপ মা যে কোনে আমারে বিয়া দিল ঠিক আছে ভাবি কি হইছে ভাই আমি তো বাচ্চা গেছিলাম ভাবি বাচ্চা তো পাইলাম না খেনার মানে গেছিলাম তো জানি না আমার দুঃখের কথা রে ভাই আমার দুঃখ কইলেও পুরাইতো না গাইলেও পুরাইতো না। ভাবি তোমার এত আবার কিসের দুঃখ কইলো তুমি সুখী মানুষ খেনার তা চাও ধান পাও বেচতা পাও টিয়া পয়সার অভাব নাই টিয়া পয়সা সুদি না গাও আরে ভাই আর কইস না একটা ছেড়ার লগে প্রেম করতাম বুঝছস তোর ভাই তো ওই কথাটা জানা গেছে জানা যাওয়ার পরে আমার টাকা পয়সা দেওয়া তো বাদই দিছে ফোন দেওয়া বাদ দিছে আগলা ভাতার যে হেরি কাছে থেকে টেহান তাই আস্তে কো মানছে শুনলে না আমার নাই গোবর ভাই। দিয়ে ঢিলাবো আসেই তো বুঝেন নাই মনে হয় কতজন জামাই ঠিক রেখে আরেকজন রাহে হে খালি টিয়া পয়সা দিয়ে চালায় বাইরে হ্যাঁ। জামাই যে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে এখন হ্যাঁ। আমার চলার হয়ে গেছে মুশকিল আচ্ছা ভাবি আমার লাখানি টাকা দেন কি লাখানি টাকা কর্জ দেন না সুদি দেন কার কাছে হতিনের মার কাছে দুঃখের কথা কইলাম আমি যে কইলাম আমার জামাই আমার টাকা পয়সা দেওয়া বাদ দিছে বাচ্চা চালান বাদে কিছুই নেই এবারে বাদ দিছে দেখে চালান আমি আছি খালি আর নেই চালান আমি চালান আপনারা তো আপনি তো গরু ছাগল তো আপনারা বেচা নিয়ে নিলাম বুঝেন নাই এখন যদি গরু ছাগল মনে করে আমারে বেচপার পারস হ্যাঁ। তাহলে বেচা কিছু টাকা নেগা দূর ভাবি আপনার কে বেচন তোরা দেবো গরিব মানুষ আমারে বেচা নিয়ে যায় তোরা চল তাও আমার মুন্ডা শান্তি যদি আমি থাকে তিন দিন গে আর পারলিবার আপনার যে গার্লফ্রেন্ড আছে হের কাছে কিছু কই যে ফোন টোন দিয়ে কোন যে আমার কিছু টেহা লাগবো ওই দিকে আইনা দিন আমারে একটা ব্লাউজ কিনা দিতে কইছিলাম হ্যাঁ তাই দিল না গোলামের পুতে 3 দিন ধরে আমার ফোন ধরে না ও বেলাজের কথা কইছেন দিকে হ্যাঁ। আগে টেহা পয়সা দিছে মেলা কোন ভাই আগে তো আমার কাছ থেকে নিয়ে চলছস এখন আমার দেওয়ার মতো ক্ষমতা নাই যদি পারস তুই আমার কিছু টাকা পয়সা দিয়ে যাইস হ্যাঁ, এই যে কার কাছে বানাইলা আমি যে কইছি যে যার বিয়া তার খবর নাই মারা বসির কোন নাই দেখছস এত জীবন পড়া মানুষের উপকার করলাম আজকে একদিন উপকার করতে পারি নাই তাই গাড়ির মধ্যে পাড়া দিয়ে কত্তা গিলি কথা কইলো হ্যাঁ কগা বিপদ তো মানুষের সারা জীবন থাকে না জামাইডারে আবার ফুসলাই নেই তারপরে সবকিছু হবো না 47 48 49 50 51 রে ওই মিষ্টি তুমি 2000 টাকা নিছে 2000 টাকা হ্যাঁ এনে আহ কি তাল গাছের মতন তো উপরে খাড়াই থাকো এই জানো হ্যাঁ ওই যে পাশের বাড়ির ভাবি আছে না লিমা ভাবি হ্যাঁ হেরে আমি 2000 টাকা সুদি লাগাইছি 200 টাকা লাভ দিব কইছে কি এর নটকার ব্যবসা শুরু করছ হ্যাঁ আমি দেখো 2 দিনে 200 টাকা কামাই করব সিসে বেড়ে দে কে? হ্যাঁ ওই বেড়ে যে সস্তামি করে তুই জানিস কি তুই হ্যাঁ তুই যে মাদুর কাছে টেড়া দিলি তুই টেড়া উড়াবি আমার লাগে সোসামি করব আমারে চেনে আমি কে আমার নাম হলো মিষ্টি হ্যাঁ আমার লাগে সোসামি করব 2 পাও ধরমু এক পাও রাখবো নিচে আর এক পাও রাখবো উপরে এমনি টান দেবো মুখ ফাইরালাম হ্যাঁ মারার কেস কিলা জীবনে যা কামাই করছি সব জরিমানা দেয় একবার মঙ্গে ধ্বংস হয়ে দেখে সমস্যা নাই জেল তোমার বদলে আমি খাটমু হ্যাঁ। ঠিক আছে তোমার কোনো সমস্যা হবে না ছোটবেলায় একজনের খেলবার যায় মেরা লেছিলাম জেল খাটছিলাম বসাছি হায় হায় তারপরে তো আমার রাইতে তুই মাই আলাসটা আর একটা কথা শোনো এই যে তুমি সুদের ব্যবসা করো হ্যাঁ। কোনখানে যায় যদি গ্যাঞ্জাম হয় হ্যাঁ। তাহলে আমারে ফোন দিবা গ্যাঞ্জাম- মহিলা মানুষের পাওয়ার বেশি তুমি বোঝো না কে ঠিক আছে তুই সুদ করে বোঝে এই যে, এক বেটারে যায় আমি সর মারলাম সেই বেটা আমার সহজে একটা সর মারতে পারবো পারবো না তুই আমার সাথে মাস কথা এটা তোমারে বুঝাইলাম ও, আমার বুঝাই দিলি কিন্তু আর একটা কথা বুঝো তুমি যদি একটা বেটি মানুষের সর মারো এটা কিন্তু কেউ মাইনা নিব না তার ঠিক কইছ তুই তুমি আমারে ডাকবা
আব্বা তুই আমার দরজা সুদ করে নেবো হ্যাঁ আছে আমি একটু দোকানে যাবো হ্যাঁ আমারে 200 ঘন্টা দিয়ে দাও দিবাই ধরতে যা হ্যাঁ খেয়ে দোকান রাখবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে ওই যে করিমের কাছে লাভের টাকা আছে পাইবা 2 মাসের জমছে এই লাভের টাকা আজকে না নিয়ে আইলে তোমার খবর আছে মানুষের কথা শুনলি না ভাই কিরে ভাই ভালো সবাই আলে খুব ভালো লাগছে ভাই তুমি তো ভালো আছো আর শরীরের কন্ডিশন কি বাকি আসি তো পারে মোটামুটি শরীর মোটামুটি আছে কিন্তু চিন্তা ভাবনা না কাম হয়ে গেলাম গা ভাই কোনটা কি এর চিন্তা ভাবনা এই বইয়ের কথা শুনবা না পাগল হয়ে গেলাম গা হারাটা দিন ধরে ঘুরতি ঘুরতি হেরো অতিপ্ত হয়ে গেলাম গা এই বইয়ের কথা হই না তুমি পাগল না গুগা তোমার কথা হই না বই পাগল ভাই আমার বউ এমন পাগল হয়েছে এখন টেহা যদি সুদি করে আনন্দ লাগে তার বাদ আইনা দেন লাগবো আইনা কুরবানি দেন লাগবো হ্যাঁ কুরবানি না দিলে পারে আমার ভাতই খাবো না এই একটা জিদের মধ্যে বেরিয়েছি এনে ওর কথা কইলা ভাই এক কে জরিয়েন থাকো তাই তো কুরবানি তো হে কুরবানি হবে না এই যে ভাই আয়া বলছি ভাই ভাই মতিন ভাই আপনার কাছে আমি কেটে আছি ভাই আপনি বলে খালি টিয়া সুদি মুদি না আপনার কাছে আমার কামই সুদ কর আপনি সুদ কর হ্যাঁ না তা আমি কই না কিন্তু আপনি সুদি না আমি তাই কইছি ভাই আমার ব্যাগে সুদ করে মতি নিছি না ভাই সুদ করে কইলে তো আমার মান হয় না ভাই ওরান টাইবে ব্যবসা ও আমি তো তাদের না কিন্তু আমার খালি একজন করে মতিন বিয়াই সুদি না গায় হ্যার কাছে যাবো হ্যাঁ আমি সুদ না গাই আমার বউটা উড়ায় বুঝাও কি বেশি রে ভাই তেলি ভাই আমার একটা উপকার করেন ভাই কি হয়েছে কারণ আমি এই টিয়ার কারণে এবার আমার বউরা আমার আড়াই যাই না না না, আমি দেখতে তোমার বউ তো আর আবার আসবে না তুমি আমার ভাই 1 লাখ টিয়ার দরকার কত 1 লাখ টিয়া নাকবো ভাই আমার 1 লাখ টাকা রাখবো হ ভাই এখন তো ভাই টাকা পয়সা হবো না ঈদের পর তুই দেখা করিস তুই কি তাই কেন দিতেছি আরে পাগল আর একজনের টিয়া আছে যে হেরে দিবা গেছে বুঝছ না কিনে কিনে ওইটার জন্য দিবার কেতাছে হ্যাঁ আমার 1 লাখ টাকা ঈদের পরে দিয়ে হবে হ্যাঁ ঈদের পরে দেয়া আমি কি করবো এখন আমার টিয়ার দরকার ঈদের টিয়ার দরকার পাবো। নিয়ে আমি কুরবানি দিব আরে পাগল বুঝছ না সুদ খরকা বলে গেলে আগে 6000 টন গেছে ভাই 15 দিন 20 দিন আগে কোন গেছে না ভাই ঈদের পরে আমার টিয়ার দরকার না ঈদের আগে টিয়ার দরকার আমার কেটে গিরবি কুরবানি দিব কুরবানি দিব সুদিবি রে হ্যাঁ ফার্স্ট আমরা হইছে কুরবানি দিবি সুদে সুদ করে এখন বইয়ের অর্ডার মনে নইলে বউ থাকবো না ও আমার আচ্ছা ভাই হ্যাঁ। দিশা পাইলাম তোমার কাছে নাই বেটে না আমার টিয়া পয়সা নাই কেন আসলে না গেলাম থাকবে ভাই যাও গা না ভাই থাকলি এখন আমারই চলে গেলো তাই পাগলা ঠিক আছে কি এতে পর তো তোমার লাগে বাড়ির দলিলটা নিয়ে আমি করতে হবে। আজকাল তো নিয়ে আবার কইতাম কিন্তু নই আই নাই গে শালি তুই শুদ্ধি করে কুরবানি দিবি তার কুরবানি খিলাও কোন আনে দেয়া পাইতাছি না হ্যাঁ বাজান ওই যে কালারটা আছে না ওইটা আনছি 2 লাখ দিয়ে আর ওই যে লালটা আছে না টকটকা ওইটা আনছি 3 লাখ দিয়ে পিকচার বানাইছি তুমি ভালো করে দেখে তারপর আমার জানাও হ বাবা গো তোমার টিয়া দেই তো কিনছি তুমি কই চাও যে আব্বা 5 লাখ টাকা কুরবানি দিবে ডাইরেক্ট 5 লাখ টাকা দিয়ে দুইটা গরু কিনছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই খারাপ বুঝছাও ঘটনা যে তুমি চিন্তা করো না দুইটা কুরবানি দেওয়ার কথা দুইটাই কুরবানি দেব টিয়া 5 লাখ তুমি পাঠাইছাও আমি দিতেছি ভাই আমি শুনে নে হ্যাঁ 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 ভালো আছেন ভাই বিদেশ কিভাবে থাকতেছেন ও কোনো কষ্ট হইতেছে না তো আচ্ছা ও খালটিয়া বাড়িতেছে ও 5 লাখ পাঠাইছে 5 লাখ পাঠাইছে হয় যে একটা লাল গরু কিনছি আর একটা কালা গরু কিনছি যে দুইটা দিবেন কুরবানি করে বাবা রে টেহা তোর আমার সমস্যা নাই এত দেহ আপনি করে হলো বছরে একটা কুরবানি এক গাদা পরে কথা কই এটা কথা কবার নিগাইছিলাম আচ্ছা, রিকাইরা দেন হ্যাঁ কেটে দিছি এন কথার মধ্যে কথা কি দাদা এখন আমার 1 লাখ টাকার দরকার ও 1 লাখ টাকা লাগবো আচ্ছা আচ্ছা চিন্তা করো না 1 লাখ টাকা তোমার দিতাছি খারাপ আরেকটা কথা এই 1 লাখ টাকা তুমি ইমার্জেন্সি কি করবা 1 লাখ টাকা দাদা এই যে সামনে ঈদ না আর কদিন পর ঈদ না হ্যাঁ। এই আমার বউ মনে করেন যে কুরবানি না দিলে পারে বাচ্চা থাকবা দিতেছে না বুঝছেন কি আমি 1 লাখ টাকা আপনার কাছে থেকে নিয়ে এই একটা গরু কিনে কুরবানি দিব বেরো বেরো আমার বেরো হাই তোমার কেরা কইছে যে মাইশের কাছে কর্জ করে আইনা হেটে একটা কুরবানি দিলি কুরবানি চলে কেরা কইছে তোমারে কেরা গো মনে করেন আমার বউ আমার ছাড়তা চাই না আমি যদি টাকা 1 লাখ কত করে নিয়ে যদি কুরবানি না দেই আমার ভাতই খাবার ঈদের পরে জানেন আপনি বাবা হলো হ্যাঁ। তুমি একটা বছর পরে যে একটা কুরবানির ঈদ আহে হ্যাঁ। এই ঈদে নিজের আয়ের টেহা দেয়া কুরবানিটা লাগে মাইসে কেন কর্জ করে আনবা সুদি করে আনবা ওটা চলবো না তাই নাকি হ আমার এই শালিরে বুঝাই না দাদা বুঝছেন কি আমার মনে করে বারবার নিগা ধরে ধরে গাতা দিও মারে গাতানি মারে তোমার বউরে বুঝাবা আর আমি একটা কথা কই হ্যাঁ। এই যে ঈদ যাবো কাছে হ্যাঁ। তারপরের সপ্তাহে গুনে প্রতি সপ্তাহে 500 নয় 1000 করে একখানে একটা সঞ্চয় থুয়ে দিবে লাস্টে 1 বছর পরে 20,000 30,000 হবো দরকার পড়ে যে বাগে যারা কুরবানি দেয় তাকে মিলিত দিবে 4 জনে 5 জনে 7 জনে যে বাগে দেয় এ তুমি যদি আর সুদি করে না কুরবানি দাও এই কুরবানি হয় না এই যে আমার বউরে তো বুঝাতাছি না খালি কথা বানর তোর ভাত খাবো না
তুই 1 লাখ টাকা সুদি করে না আগে কুরবানি দিবি এই কুরবানির গোস্ত খাওয়ানোর আগে বেকের আগে দিয়ে আসবো তো হতি না করে তাও হতি না করে আমার নাকি সামনে এনে খা এই যে কুরবানি আইতাছে না এই কুরবানির মধ্যে যে আমার যে গরু জব করমু কুরবানি দিমু তোমার নাকি আমি গোস্ত রাইখা দিমনি 5 কেজি নাকি 10 কেজি কিন্তু সামনে নিয়ত করো আপনি 10 কেজি দিবার চাইলেন আরেকজনে 5 কেজি দিবার চাইলে আমার তো এমনি 15 কেজি হয়ে যায় তাইলে আমার শালির নিকে আমার গরু কিনে নাও কিসের নিকে না 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 তোমারও তো একটা মন আছে 10 জনে কুরবানি দিব তোমারও তো মন চায় গরিব হিসাবে আমিও কুরবানি দেই দেবো তো দাদা আমার তার ওই সামর্থ্যটা নাই সেটা তো বউ বুঝে না তোমার তো সামর্থ্য বুঝাই তো কইছে যে ওজন বুঝাছে কোপ দাও না জব বুঝা কোপ দিলিস না কোপ লাগবো এই জন্যই তো একটা বছর বইরা কিছু কিছু সঞ্চয় করে শরীরের গাম খাড়ে পয়সা দিয়ে কুরবানি দিবা ওটা হালাল হবো এই জানলে করে একটা কথা কই কুরবানি দিবেন একবার হালাল দেয় তা নিজে পরিশ্রম করে কামাই করে হেনা তো কুরবানি দিবেন ওইটা কুরবানি হবো বইয়ের কথায় যদি সুদি করে কুরবানি দেন ওইটা কুরবানি হবো না বুঝছেন কি